এখন দেখবেন একদল বাইরেছে জান্নাতের টিকিট বেছে, দেখছেন না আপনারা? ভোট দিলে মিলে জান্নাতের টিকিট মিলে আসেনিও। হ্যাঁ, মূলবিটা চিনা রাখেন, ও সিলটা মারলে মিলে জান্নাতের টিকিটটা মিলে জ্বালাইছে। এর বাপ দাদার কিনা মনো জান্নাতরা, কথা কন না কেরে, এর বাপ দাদার কিনা মনো জান্নাতরা। আরে পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না, কোনো মুনাফিক মরলে জ্বলে না। পাগলের ভিতর আল্লাহ আছে, কানার দলে দেখে না। চলবো নি ও বাবা? আমরা সংসদে যাইতে চাই কি চাই না? আমরা যে 100 আমাদের এই যে কতগুলা মাজার ভাঙছে, প্রায় 152টা মাজার ভাঙছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কোনো বিচার পাইছি? পাই নাই। যদি আমরা ইনশাল্লাহ সংসদে যাইতে পারি, ইনশাল্লাহ একটা করে মাজারের হিসাব আমরা নিব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এটা আমরা মনেরটা মনে আছে। আমরা দোয়া করতে চাই কি চাই না? আমরা তাহিরি ভাইয়ের জন্য দোয়া করতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? কারণ আমরা শুধু নবীর শান মাহফিলে না, আমরা সংসদে যাইও গাইব। মমতাজের মতন বিড়ি যদি যায় সংসদে গান গাইতে পারছে, আমরা যাই আর নবীর ক্যাম্প করতে পারতাম না? পারতাম না? মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু কার সাথে জান্নাতে যাব? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি জান্নাতে যাইবা একটা গোশতের কষায়ের সাথে। সুবহানাল্লাহ কোন। আমার মুসা নবী গরম হয়ে গেলেন। মুসা নবী কি ঠান্ডা নবী না গরম নবী? মুসা নবী বলে, পৃথিবীর মধ্যে এতগুলা নবী রাসূল আসলেন, এত বড় বড় ওলি আব্দুল কাউস কুতুব আসলেন, আপনি আমাকে সাধারণত গোশতের কষায়ের সাথে জান্নাত দিবেন। আমি জানতে চাই তার ভিতরে কোন গুণটা আছে, কোন গুণের কারণে আমি মুসার সাথে জান্নাতে যাব। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে কোন গুণটা আছে সে মানে আমি মুসার সাথে জান্নাতে যাব? অবশ্যই একটা বড় গুণ আছে। কথা কোন ঠিক না বেঠিক? ইন দি মিন টাইমে ওই মুসা নবী বের হয়ে গেলেন। তার কি গুণ আছে আমার আল্লাহ তারে বাতাইয়া দিলেন। এমুক এমুক জায়গার মধ্যে যাবেন, যাইয়া তাকে তার সন্ধান করবেন, তখন বুঝতে পারবেন তার মধ্যে কি গুণ আছে। যখন আমার নবী মুসা নবী রওনা হয়ে গেলেন, কতক্ষণ যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেলেন প্রায়, তখন তার গোশতের কষায়ের বান্ডুটা সে খুললেন, একটা গরু নিয়ে আসলেন। বান্ডু মানে দোকান, বুঝেননি? সে দোকানটা খুললেন। দোকানটা খোলার পরে একটা গরুকে সে কাটলেন, কাইটটা গরুটারে চুলাইয়া হাড্ডি একসাথে কইরা বস্তুগুলো আলাদা কইরা এইরকম ভাবে কসাইখানার মধ্যে সে লাগাইলেন। লাগানোর পরে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে যে নবী এই কথাটা গোপন রেখে ওই তার বাড়ির মধ্যে চলে গেলেন। যায়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আসছি, আমি রাত্রেবেলা যাইতে পারবো না। রাত্রেবেলা যাইতে পারবো না কেন? রাত্রেবেলা এখন তো গাড়ি ঘোড়া আছে। আগে কি গাড়ি ঘোড়া ছিল বাবা? আগে হেঁটে হেঁটে মানুষ চলে যাইতেন। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই, আমি আপনার এইখানে শুধু রাতটা থেকে আমি পরের দিন সকালে চলে যাব। আমার মুসা নবী কেন আসলে জানুননি? আমার মুসার সাথে সে জান্নাতে যাইব, তার কি গুণ আছে আমি ওই গুণটা জেনে তারপরে আমি বাড়ির মধ্যে যাব। সুবহানাল্লাহ কোন। তখন মুসা নবী ওই গোশতের কষায়ের সাথে বললেন, ও ভাই, আপনার বাড়িটা কোথায়? আপনার বাড়ির মধ্যে আমাকে নিয়ে যান, আপনার বাড়ির মধ্যে আমি আজকে থাকবো। ওই কসাই ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, আপনি সাধারণত আমি কসাইয়ের বাড়িতে যাইবেন,
আমার তো এটা সৌভাগ্য, আপনি যাইবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বস্তুগুলা বিক্রি করে আমি আপনাকে নিয়ে আমি আমার বাড়ির মধ্যে চলে যাব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই মুসা নবী কতক্ষণ বসে রইলেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ কি এমন ব্যক্তির কাছে পাঠাইলেন সে নাকি আবার আমার সাথে জান্নাতে যাইব? সে তো মানুষ, মানবতাই বোঝে না। আমি আসছি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ আসলাম, আমাকে বসতে দিব, খাইতে দিব, আমাকে কিছুই দেয় নাই, আমাকে দাঁড়া করে রাখছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ সে আমার সাথে কিভাবে জান্নাতে যায়? হযরতে মুসা নবী আবার ডাক দিয়ে কয়, ও আল্লাহ সে আমার সাথে কিভাবে জান্নাতে যায়? কতক্ষণ পরে আমার আল্লাহ একটা গাইবে আওয়াজ দিয়া দিল, মুসা একটু পরে টের পাইবা। আমার নবী দিনের দাওয়াত দেয়, রাত্রিবেলা আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ কোন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মধ্যে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেয়? জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কোন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মধ্যে কন্যা সন্তানকে অপমান মনে করে জীবন্ত কবর দেই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমি তো আপনাকে বললাম পৃথিবীর কেউ হেদায়েতের মালিক নয়, আমি যদি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই তখন সে হেদায়েত প্রাপ্ত হবে। কথা কোন ঠিক না বেটি? এ আমার বন্ধু, আস্তে আস্তে রে বাবা আমি বয়ানের মধ্যে চলে যাব, আমি ডানে বামে কথা বলবো না, যেহেতু মিডিয়ার যুগ। কথা কোন ঠিক কিনা? আমার সাথে দুইটা মিডিয়া আসছে, কালকে চলে যাবে ইউটিউবের মধ্যে, তাই জন্য ডানে বামে কথা বলতেছি না। আমার নবী দিনের দাওয়াত দেয়, আমার নবী দিনের দাওয়াত দেয়, কাফিররা আমার নবীরে এইরকম ভাবে অত্যাচার করে রে যুবকের দল, এইরকম ভাবে বৃষ্টি যেরকম ভাবে আমাদের শরীরের মধ্যে পড়ে, ওই রকম ভাবে আমার নবীর গায়ের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী তবু তাদেরকে কোনো সময় অভিশাপ দেয় নাই, কিন্তু অন্য অন্য নবী রাসূলরা যদি তিনার উম্মতরা কোনো বেয়াদবি করতেন, সাথে সাথে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতেন। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার নবী করে নাই। আমার নবী কেন করে নাই জানেননি? আমার নবী বলতো, আমি যদি তাদেরকে ধ্বংস কইরা দেই, আমি দিনের দাওয়াতটা কার কাছে দিমু? সুবহানাল্লাহ কইতো। আমার নবী ছিল এইরকম মহব্বতের। আমার নবী যেই রকম ভাবে দেশ চালাইতেন, দেশ স্বাধীন করতেন, ওই রকম ভাবে আমাদেরকে পরিচালনার দায়িত্ব দিয়ে গেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যে দিনের দাওয়াত দেন আপনার পিছে তো অসংখ্য শত্রু লেগে গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি তো মনে হয় জানো না আমি আল্লাহর রাসূল। আমাকে যখন কাফেররা মারতে আসে তখন আমার পিছন থেকে দুইটা চঙ্গা বের হয়ে যায় তাকে খাওয়ার জন্য। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলুন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? হাইরে কেমনে পাবো তোমার দিদার নবী, কেমনে পাবো তোমার দিদার? স্বপ্নে এসে বলো না তোমায় না দেখিলে
বাঁচে না রে পরাণ আরে ও মায়ার নবী গো তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আপনি যে দিনের দাওয়াত দেন আপনার পিছে তো অসংখ্য শত্রু লেগে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, ও আয়েশা, যতই শত্রু লাগুক আমার কিছু করতে পারবে না, কারণ আমার সাথে আছে আমার আল্লাহ। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য 7 দিনের জন্য বের হয়ে গেলেন। আমার নবী দিনের দাওয়াত দেন, আস্তে আস্তে নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 1 দিন 2 দিন 3 দিন এইরকম ভাবে অতিবাহিত 7 দিন হয়ে গেল। 7 দিন হওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকার কোনো খাবার নাই, আমার নবীর ঘরে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ কইতেন না? অথচ নবী 7 দিনের জন্য সফরে বের হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে কোনো খাবার নাই, কোনো খেজুর নাই, কিছু নাই। এখন আমাদের সমাজে দেখা যায়, যদি মেয়ের বাড়িটা কাছাকাছি পাশাপাশি হয়, যদি মেয়ের জামাই বিদেশের জমিনে থাকে রে যুবক, বাবাজিটা ভালো মন্দ খাবার মেয়ের বাড়ি কিন্তু ফাড়া নিও, ভালো মন্দ যদি কোনো খাবার রান্না করে ওই মেয়ের বাড়িতে নিয়ে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আমার নবী 1 সপ্তাহ ধরে বাড়িতে নাই, কোনো খাবারও নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে খাবার দেওয়ার জন্য কয়েকটা খেজুর নিয়ে আয়েশার বাড়ির মধ্যে গেলেন। যায় দেখে আয়েশা দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর যায় ডাক দিয়ে কয় আয়েশা রে আমার, ও আয়েশা নাও, তোমার জন্য কয়েকটা খেজুর আনছি, তুমি খেজুরগুলা খায়া নাও। সুবহানাল্লাহ কোন। আয়েশা চোখের পানি ফলাইয়া কান্দে আর কয় আব্বু, আমি কেমনে খেজুরগুলা খাইতাম? আমার নবী তো 1 সপ্তাহ ধরে বাইরে ঘুরতেছে, আমার নবী তো আমার ছাড়া কোনোদিন খাবার খাই নাই, আমি আমার নবীর ছাড়া আমি কেমনে খাবার খামু? সুবহানাল্লাহ। এইরকম ভাবে 7 দিন অতিবাহিত হওয়ার পরে আমার নবী, আপনার নবী বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে খাদিজা যেরকম ভাবে খেজুরগুলো হাতে নিয়ে দাঁড়াইয়া ছিল ওই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন। আমার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি তোমার কাছে খেজুর আসলো কোথা থেকে? আমি তো তোমারে কোনো খাবার দেয়া যাই নাই, আমি তো তোমাকে কোনো টাকা পয়সা দেয়া যাই নাই, তোমার কাছে খেজুরগুলো আসলো কোথা থেকে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন, আমার আব্বু শুনছে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, তাই জন্য আমার আব্বু আমাকে কয়েকটা খেজুর দেওয়ার জন্য আমি আয়েশার ঘরের মধ্যে আসছেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী দেখা অনেকটা খুশি হয়ে গেলেন। এইরকম মিল মহব্বত ছিলেন রে বন্ধু, আমার নবীর ভিতরে কত মহব্বত ছিলেন। ইন দি মিন টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার সাথে মধুর আলাপন শুরু করলেন। মধুর আলাপন যখন শুরু করলেন, হঠাৎ কইরা আমার নবী, আপনার নবীর মনের মধ্যে একটা জিনিস পইরা গেল। হাই রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের জন্য খাবার নিয়ে আসছে, আমারও তো একটা মেয়ে আছে, আমারও তো একটা মেয়ে আছে। ওই মাইয়া তো কোনো সাধারণ কোনো মাইয়া না, যেই মাইয়া হলো
খাতুনে জান্নাত মা ফাতেমা। বড় করে কি বলা যাবে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ফাতেমার বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিলেন। ফাতেমার বাড়ির দিকে যখন রওনা দিলেন, ফাতেমার বাড়ির সামনে যায় দেখে ফাতেমা গুনগুন গুনগুন করে কান্না করতেছে, গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আমার নবী, আপনার নবী যায়া ডাক দিয়া বলে, মা ফাতেমা, ও মা ফাতেমা, তুমি কান্না করতেছো কেন? তোমার কি কষ্ট? তুমি আমি বাবার কাছে বলো, তোমার কি দুঃখ? মা ফাতেমা ডাক দিয়া কই, নবী ও মায়ার নবী গো, 7 দিন আপনি কোথায় ছিলেন গো নবী? 7 দিন আপনি কোথায় ছিলেন? 1 সপ্তাহ ধরে আপনার হুসাইন, আপনার হাসাইন কিছু খাই না, আমি 5 দিন ধরে কিছু খাই না। আপনার মেয়ের জামাই হযরত আলী মুর্তজা 4 দিন ধরে কিছু খাই নাই। ও নবী, আপনি 7 দিন কোথায় ছিলেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, আমার আদরের দুলালি নাতিগুলা কোথায়? তাদের কাছে নিয়ে চলো, আমার আদরের নাতির কাছে নিয়ে চলো, আমি আমার নাতিদেরকে দেখব। মা ফাতেমা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, আপনার নাতিগুলা 5 দিন যখন ক্ষুধার্ত, দাঁড়ানো থেকে বৈশা গেছে নবী, যখন 6 দিন ক্ষুধার্ত হয়ে গেলেন, শোয়া থেকে একবারে উপত হয়ে গেছেন, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। আমার নবী যায় বলে, ও ফাতেমা, তুমি আমার নাতির কাছে নিয়ে চলো। যখন হুসাইন হাসাইনের কাছে নিয়ে গেল, যখন মা ফাতেমা ডাক দেয়া কয়, হাসাইন উঠো, হাসাইন গাট্টা লড়াই না। যখন হুসাইন উঠো, হুসাইনও গাট্টা লড়াই না। যখন বলে, হাসাইন তোর নানা আইছে, কিসের 7 দিনের ক্ষুধা, কিসের 1 মাসের ক্ষুধারে বন্ধু? হাসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে খাড়ায় গেছে। হাসাইন 7 দিনের ক্ষুধার্ত, কিসের ক্লান্ত, কিসের ব্যথা বেদনা? আমার নবীর কণ্ঠ মুবারক যখন শুনল, হাসাইন 7 দিনের ক্ষুধা নিবারণ হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা খাড়ায় গেছে। বড় করে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর নামের মধ্যে কত মহব্বত, কত গুণ। ও যুবকরা, আমাদেরকে বলো, আমরা বেদাতি বন্ড মাজার পূজারি, আমরা তো বেশি কিছু করি না রে যুবক, আমরা তো একটু নবীর নামটা জপন করি, আমাদেরকে বেদাতি বলো। আমরা একটু নবীর কিয়ামে দাঁড়াই, তোমরা আমাদেরকে বেদাতি বলো। আইরে সাহাবীর যুগে দয়া দেখ, যখন আমার নবী, আপনার নবী উজু করতেন, সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যখন কুলি করবেন, আপনি যখন উজু করবেন, আপনার কুলির মুবারকের সাথে কাশ মুবারক ফালাইবেন। ওই কাশ মুবারক সাহাবীরা শরীরের মধ্যে মেশকে আম্বরের মতো মাখতো। আমরা তো তাও করি না, শুধু নবীর তাজিম দাঁড়াই। তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমাদের কোনো গায়ে লাগে না। কথা কোন ঠিক না বেঠি? যখন হুসাইন হাসাইন ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আপনি 7 দিন কোথায় ছিলেন? আপনি 7 দিন কোথায় ছিলেন গো নবী? আমি তো আপনাদেরকে 7 দিন
7 দিন ধরে দেখি নাই, আমি 7 দিন ধরে কিছু খাই নাই গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন তোমার বেশি মনে খিদা লাগছে। হুসাইন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ঠিক বলছেন গো নবী, 1 সপ্তাহ ধইরা খাই নাই, ক্ষুধা ঠিকই ছিল, কিন্তু আপনি নবী দেখলাম গো নবী আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। আমার নবীর কাছে কোনো টাকা নাই, আমার নবীর কাছে কোনো পয়সা নাই। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার আনতেছি। এই বলে আমার নবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে আস্তে 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 সামনের দিকে অতিবাহিত হলেন। সামনে কিছুক্ষণ পরে যাইয়া দেখে একজন ইহুদির আন্ডারে প্রায় 70 জন লোক চাকরি করে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই ইহুদির কাছে যায় আমার নবী ডাক দেয়া কই, ও ইহুদি ভাই জানেননি গো ভাই, আমার নাতিগুলা 7 দিন ধরে কিছু খাই নাই, আমারে যদি দয়া করে একটা কাজ দিতেন আমি উপকৃত হতাম, আমাকে একটা কাজ দেন। আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন রে বন্ধু, যে কাজ করো, খেটে খাও, ভিক্ষা করিও না, চুরিদারি করিও না, পরিশ্রম করে খেটে খাও। আমার নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ ও মায়ার আল্লাহ গো, আমার নাতিগুলা 7 দিন ধরে কিছু খাই নাই, আমার আল্লাহ কি সাথে সাথে জান্নাত থেকে খাবার পাঠাইতুনি? ও, কিন্তু আমার নবী চাই নাই। আমি যদি আমার আল্লাহর কাছে এখন খাবারের কথা যদি চাই, আমার কোটি কোটি গুনাহগার উম্মতরে আমি কেমনে জান্নাতে নিব? সুবহানাল্লাহ। আমার কোটি কোটি উম্মতদেরকে আমি কেমনে জান্নাতে নিব? ওই চিন্তা কইরা আমার নবী আল্লাহর কিছু চাই নাই। ইন দি মিন টাইমে ওই ইহুদির বাগানের মধ্যে চলে গেলেন। ওই ইহুদির বাগানের মধ্যে যখন গেলেন, ওই ইহুদি ডাক দেয়া বলে, তোমার নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী, আপনার নবী ডাক দেয়া বলে, আমার নাম মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম হলো মুহাম্মদ, আমি আপনার কাছে আসছি, আমাকে একটা কাজ দেন। হ্যাঁ বলে, একটা কাজ আছে, আপনি ওই কূপের থেকে যদি 1 বালতি করে পানি উঠাইতে পারেন, আমি এর বিনিময়ে আপনাকে একটা করে খেজুর দিব। চুরি কি আল্লাহু আকবার বলবেন না? মে কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। अल्लाहु अकबर कौन? इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, है परदनशी दिल को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सुबहानाल्लाह कौन? আমার নবী মনে আছে নিও, আমার নবী ওই ইহুদির কাছে যায় বলে, হ্যাঁ ভাই আমি আপনার কথায় রাজি, আমি একটা বালতি করে পানি উঠাবো, আপনি আমাকে একটা খেজুর করে দিবেন। ইন দি মিন টাইমে আমার নবী কাজের মধ্যে লেগে গেলেন। আমার নবী, আপনার নবী যে নুরানি হাতগুলা দিয়া
হাসান হুসাইনদেরকে আদর করতেন। ওই নুরানি হাতগুলা দিয়া এত মোটা মোটা রশি দিয়ে আমার নবী পানি উঠাচ্ছেন। আমার নবীর হাতটা লাল হয়ে গেলেন। আমার নবী তবু আল্লাহর কাছে বলে নাই, ও আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে খাবার দাও। আমার নবী তা বলে নাই, আমার নবী কাজের মধ্যে লেগে গেলেন। এমনি টাইমে একটা দুইটা বালতি করে 39টা বালতি যখন পানি উঠালেন, আমার আল্লাহর লীলা খেলা বোঝা বড় দাইরে বন্ধু। 39 বালতি যখন পানি উঠালেন, হঠাৎ কইরা দড়িটা ছিঁড়া কূপের মধ্যে বালতিটা পড়ে গেলেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? 39 বালতি যখন পানি উঠালেন, পানিটা বালতিটা সহ কূপের মধ্যে পইরা গেলেন। ওই ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কি 39 বালতি হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, মুনিব, আমার 39 বালতি হয়েছে, তাহলে আমার বালতিটা ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ, তুমি আমার বালতিটা ফিরাইয়া দাও। আমার নবী ডাক দিয়া বলে, ও ভাই, আমি যখন 39 বালতি আমি পানি উঠাইছিলাম, আমার হাত থেকে ছিঁড়া কূপের মধ্যে বালতিটা পড়ে গেল, আমি আপনারে কেমনে বালতিটা দিমু? আমাদের সমাজে দেখবেন এইরকম জালিম মার্কা মালিক আছে, শুধু মানুষের ভুল ধরে। কথা কোন ঠিক না বেঠিক? যারা চাকরি করে তাদের এ ভুল হে ভুল কইরাম, তাদের বেতনটা আস্তে আস্তে কেটে ফেলে বাটপারি সিটারি কইরা। এইরকম মালিক আপনাদের এলাকার মধ্যে আসেনি? আসেনিও? তখন ওই ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, যদি আমার বালতি তুমি না দৌড়ে, মুহাম্মদ, তুমি যে 39 বালতি পানি উঠাইলা, আমি তোমারে একটা খেজুরও দিতাম না। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়া কয়, ও ভাই, আমি তো 39 বালতি পানি উঠাইছি, আমাকে 39টা খেজুর দিয়া দেন, আমি যাই আমার নাতিগুলারে খাবার দেই। ওই ইহুদি ডাক দিয়া কই, কি রে মুহাম্মদ, আমার আন্ডারে 70 জন চাকরি করে, কোনদিন আমার মুখে মুখে তর্ক করে নাই, তুই কেমন লোক আমি মালিকের সাথে মুখে মুখে তর্ক করস? এই বললে আমার নবীর বদন মুবারকের মধ্যে একটা থাপ্পড় বসাই দিলেন। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীর গালটা লাল হয়ে গেলেন, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে বাইয়া বাইয়া। কিন্তু আমার নবী তখন তারে কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী উল্টা তারে বলে, ও ভাই, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন, আপনার হাতের মধ্যে ব্যথা পাইছেননি? কেমন নবী ছিলেন? যেই নবীর গালের মধ্যে ওই ইহুদি থাপ্পড় মারছে। আমাদের সমাজে যদি আমাকে কেউ চিমড়ে দেয়, আমি তারে খামসা মারি। কথা কোন ঠিক না বেঠিক? আমার যদি টুক্কা দেয়, আমি তারে ঘুষি মারি। ঠিক নিও? কিন্তু আমার নবীর আদর্শ কোনটা ছিল? আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তোমাকে যদি কেউ মারে, চুপ থাকো, আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ আরশে আযম থেকে তারা ফায়সালা করবেন। জুরি কি বলে ঠিক না বেঠিক? তখন আমার নবী গাল মোবারকটা এইরকম ভাবে, চাদরটা এইরকম ভাবে দিয়া, গালটা দিয়া, খেজুর গোলা হাতের মধ্যে নিয়া, এইরকম ভাবে নিয়া গালটা দুইরা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চায়া যদি হাসাইন যদি গালের মধ্যে থাপ্পড়ের দাগ দেখে, হাসাইন খাইব না, ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার গালের মধ্যে থাপ্পড় কোথা থেকে আসছে বলেন, নাইলে খাওন হারাম কইরা দিমু। এই জন্য আমার নবী, আপনার নবী গাল মুবারকটা কইরা আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যায় যুবকের দল হাসান হুসেনকে খাবারটা দিয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে যাইয়া গুনগুন গুনগুন করে আল্লাহর কাছে কান্না করে, হাইরে কত মানুষের বাপ মা আছে,
আমার বাবা মা কেউ নাই, আমার চাচাও আমাকে দেখতে পারে না, আমাকে ভালোবাসার মতন কেউ পৃথিবীর মধ্যে নাই, আমি 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 বড় একা হয়ে গেলাম। ইন দি মিন টাইমে ওই ইহুদির মনের মধ্যে একটা জ্বালাপালা শুরু হয়ে গেল। হাইরে কত মানুষ সে মারলাম জীবনে, কত মানুষ সে মারলাম, কিন্তু আমার মধ্যে এরকম কম্পন সৃষ্টি হয় নাই ওই লোকটাকে কারে মারলাম, তা কি তার পরিচয়? ওই লোকটা সেই লোকটা নেই যেই লোকটার হাতে হাত রেখে আমার মা ইসলাম গ্রহণ করেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই লোকটা সেই লোকটা নেই যেই লোকটার হাতে হাত রেখে আমার মা কালিমা গ্রহণ করেছেন। কিরে, যেই লোকটাকে মারলাম সেই লোকটা আমাকে বলে আপনার হাতে ব্যথা পাইছেননি। এই লোকটা তো সাধারণ কোনো লোক হইতে পারে না, কথা কোন ঠিক না বেটি? ওই ইহুদির ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। হাইরে কারে মারলাম, হাতরা জ্বালাপালা শুরু করতে লাগলেন। ইন দি মিন টাইমে তার মনের মধ্যে একটা জাগনা দিয়ে উঠে, আমার মার কাছে যায়া জিগাই, আমার মার কাছে যায়া জিগাই। যখন ইহুদি তার মার কাছে যায়া বলে, ও আম্মা গো আম্মা, আজকে তো একটা ঘটনা ঘটে গেল, আজকে তো একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো? আমি আজকে 1 বছর ধরে আমার আন্ডারে 70 জন লোক চাকরি করে, কিন্তু আমি কত মানুষে মারলাম, আমি কত মানুষে আঘাত করলাম, কেউ কোনোদিন প্রতিবাদ করে নাই, কেউ কোনোদিন বলে নাই আপনার হাতে ব্যথা পাইছেন কিনা। ওই লোকটাকে এইরকম লোক, ওই তার মা ডাক দিয়া কই, ওই লোকটার নাম কি মুহাম্মদ নি? ওই লোকটার নাম কি মুহাম্মদ নি? ওই ইহুদিকা চোখের পানি ফালায় বলে, ও আম্মা গো, ও আম্মা গো, ওই লোকটার নাম তো মুহাম্মদ, ওই লোকটার হাতে হাত রাইখানি তুমি কালিমা গ্রহণ করেছিলা। ওই ইহুদির মা ডাক দিয়া বলে, ও সন্তান ঠিক বলছো গো সন্তান, ওই মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালিমা গ্রহণ করেছি। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই ইহুদি হের শরীর একবারে কম্পন সৃষ্টি হয়ে গেলেন, চোখের মধ্যে অজরে অজস্র পানি পড়ছেন। তারপরে আমার নবীর দরবারের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীর বাড়ির দিকে রওনা দিলেন। আমি আজকে কালিমা গ্রহণ করে তারপরে বাড়ির মধ্যে আসব, বাড়ির মধ্যে আসব। ওই ইহুদি বাড়ির মধ্যে যায়া দেখেন আমার নবী কান্না করতেছেন অদর্শভাবে। আমার নবী চোখের পানি ফালাইয়া বলে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে কেমন বানায় দিলা, আমাকে পৃথিবীর মধ্যে কেউ ভালোবাসতে চাই না, আমাকে সবাই দূরে সরে দিতে চাই। ইন দি মিন টাইমে ওই ইহুদি যায়া হুজুরের বাড়ির সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, আমার ভুল হয়ে গেছে গো নবী, আমি না জানি না আপনার গায়ের মধ্যে হাত তুলছি, আমাকে ক্ষমা করে দেন গো নবী। এমনিভাবে নবীর পায়ের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, ও ইহুদি ভাই, তুমি যে আমারে মারছিলা, আমি তো তোমার কাছে কোনো দোষ করি নাই, তুমি তোমার ক্ষমতার লোভে আমাকে মারছ, সমস্যার কোনো কারণ না, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ, একটা শর্ত আছে। বলেন কি শর্ত? যদি তুমি আমার সাথে সাথে কালিমা পইরা মুসলমান হইতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এইটার নাম ইসলাম। ইসলাম মারামারিতে বিশ্বাসী নয়, ইসলাম কাটাকাটিতে বিশ্বাসী নয়। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজে দেখবেন একদল টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী আছেন। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের উপলক্ষে আমরা যদি জুলুস নিয়ে বের হই, তারা বের হয়ে লাঠি বেন্দা নিয়ে। এইরকম মৌলবী মার্কা আছে না নাই? এরকম আবু জাহিল্লা মৌলবী আছে না নাই? আপনাদের এলাকায় কোনো নাই? আমরা বের হই নবীজির শানের সালাত নিয়ে,
আর তারা বের হয়ে লাঠি বেন্দা লয়া। তো এটাই প্রমাণ হয়ে গেল ইসলাম কার দ্বারা উপস্থিত হয়েছেন। কথা কোন ঠিক না? ইসলাম কার দ্বারা স্থাপিত হয়েছে? যারা নবীর ওয়ারিস তাদের দ্বারা হইতো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরাই তো হক হালালের পথে আছি। কথা কোন ঠিক না বেটি? এখন দেখবেন একদল বাইরেছে জান্নাতের টিকিট বেছে, দেখছেন না আপনারা? ভোট দিলে মিলে জান্নাতের টিকিট মিলে আসেনিও। হ্যাঁ, মূলবিটা চিনা রাখেন, ও সিলটা মারলে মিলে জান্নাতের টিকিটটা মিলে জ্বালাইছে। এর বাপ দাদার কিনা মনো জান্নাতরা। কথা কোন না করে? এর বাপ দাদার কিনা মনো জান্নাতরা। হ্যাঁ, সিলটা মারি দিলে জান্নাত জায়গা। ইন দি মিন টাইমে বন্ধুরা, ওই ইহুদি কালিমা পইরা মুসলমান হয়ে গেলেন। ইন দি মিন টাইমে ইহুদি বলে, আমি যে হাতটা দিয়ে আপনার গালের মধ্যে তাপ্পুর মারছি গো নবী, এই হাতটা আমি আর রাখবো না। সাথে সাথে তরুয়ার বের কইরা নিজের হাতটা নিজে কেটে ফেললেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে প্রেমিক তারিক সুবহানাল্লাহ কইতেন না? আরে পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না, কোনো মুনাফিক মরলে জ্বলে না। পাগলের ভিতর আল্লাহ আছে, কানার দলে দেখে না। চলবনিও বাবা? ওরে মুন্সি মরলে বাতি জ্বলে, কোনো মুনাফিক মরলে জ্বলে না, কোনো মুনাফিক মরলে জ্বলে না। ওরে নবীর প্রেমে আগুন আছে, অন্য ছাড়া বোঝে না। কথা কোন ঠিক না বেটে? ওরে ওস্করণী পাগল ছিল, আরে নবীর প্রেমে জুব্বা পেল। কথা কোন ঠিক না? ওরে ওস্করণী পাগল ছিল, নবীর প্রেমে জুব্বা পেল। এমন পাগল কয়জন আছে, এমন পাগল কয়জন আছে, দেখা খুঁজা দেখা না। আরে পাগল মরলে বাতি জ্বলে, কোনো তার সিরা মরলে জ্বলে না, কোনো মুনাফিক মরলে জ্বলে না। ওরে পাগলের ভিতর নবী আছে, কানার দলে দেখে না। কথা কোন ঠিক না বেঠি? ওই ইহুদিটা নিজের হাতটাকে কেটে ফেলে দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, ও ইহুদি, তুমি কাজটা কি করলা? তুমি কাজটা কি করলা? তুমি আমার দরবার আইসে নিজের হাতটা কেটে ফেলে দিলা। বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার গায়ে আমি হাত তুলছি। যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, ওই নবীর গালের মধ্যে আমি হাত দিছি, আমার হাতটাই কে লাভ। সুবহানাল্লাহ বলেন। এই হাত আমার সঙ্গে যায় না, হাত তার সঙ্গে যায় না দিকে কেটে ফেলে দিয়েছে। তারা কেমন প্রেমিক ছিল? তাদের মতন প্রেমিক তো আমরা এখনো হইতে পারি নাই। কথা কোন ঠিক না বেটি? ইন দি মিন টাইমে ওই ইহুদি নিজের হাতটাকে কেটে ফেলে দিলেন। আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি, তুমি আমার বাড়ি আসার আগে কি ছিলাম? বলে, আমি ইহুদি ছিলাম। এখন তুমি কি হইলাম? এখন আমি কালিমা পইরা মুসলমান হইলাম। এখন আমি বাড়ির দিকে রওনা দেই। আমার নবী ডাক দিয়া কই, ইহুদি, তুমি যখন বাড়ি থেকে রওনা দিয়ে আমি মুহাম্মদের বাড়ির মধ্যে আসলাম, তখন ছিলা তুমি ইহুদি। যখন আমি নবীর সাথে কথা বললাম, তুমি কালিমা গ্রহণ কইরা ইসলাম গ্রহণ করলা, তুমি এখন হয়েছ মুসলমান। তুমি এই কাটা হাতটা নিয়ে যদি বাড়ির মধ্যে যাও, আমি মুস্তফার দরবারের বদলাম হয়ে যাব। আমি সেইটা চাই না। তোমার কাটা হাতটা দাও। আমার নবী, আপনার নবী থুতু মুবারক দিয়া তার কাটা হাতটারে জোড়া লাগাইয়া দিল। আমি চাই না বেহেশত বই পাইনা জাহান্নাম, আমি চাই না বেহেশত বই পাইনা জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম,
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ওরে চাই না বেহেশত বই পাই না জাহান্নাম, আরে চাই না বেহেশত বই পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যখন ওই ইহুদি মুসলমান হয়ে বাড়ির মধ্যে রওনা দিলেন, বাড়ির মধ্যে যায়া দেখেন 70 জন লোক তার আন্ডারে কাজ করছেন। তখন ইন দি মিন টাইমে ওই ইহুদি যখন মুসলমান হইল, তার ভিতরে মহব্বত সৃষ্টি হয়ে গেল, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, প্রেম সৃষ্টি হয়ে গেল। ইন দি মিন টাইমে ওই শব্দেরকে দলা করে ওই ইহুদি ডাক দেয়া বলে, ভাই আপনারা যে 1 বছর ধরে আমার আন্ডারে চাকরি করতেছেন, আমার সাথে কাজ করতেছেন, জান আপনাদের যত দেওনা পেওনা ছিল আমি আপনাদেরকে বুঝাই দিয়া দিলাম। আজকের দিকে আপনারা মুকুফ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই ইহুদি আস্তে আস্তে দিন কায়েম করতে লাগলেন। বলুন মারহাবা। ওই ইহুদি দিন কায়েম করতে লাগলেন। আর আমার নবী চোখের পানি ফেলায় কয়, আরে সবার বাবা সবার কাছে খাবার নিয়ে যায়, কিন্তু আমার বাবা নাই বিদায় আমাকে খাবার দিতে পারে না, আমার মা নাই দিকে আমাকে খাবার দিতে পারে না। আমি একটু মারওয়ালটা টাচ দিয়ে যাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবাকে এরকম ভাবে খেদমত করো যে এরকম ভাবে ছোটবেলা তোমার মা বাবা তোমাকে মহব্বত দিয়ে লালন পালন দিয়ে মহব্বত দিয়ে বড় করেছেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? ওই আমি করি নাই, করিতে পারি নাই, কইতাম নি বাজান? ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, তারা যদি বেঁচে থাকে। ঠিক নি বাজান? ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে বলে, ও আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, আমি তো আপনার বন্ধু, আমি তো জান্নাতে যাব, কিন্তু কার সাথে জান্নাতে যাব সেটা আমাকে একটু বলে দেন। ঘুমাই গেছেন গাও? কোথায় গেছেন গা? জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন। আমার মুসা নবী ডাক দিয়া কই, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু কার সাথে জান্নাতে যাব? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি জান্নাতে যাইবা একটা গোশতের কষায়ের সাথে। সুবহানাল্লাহ কোন। আমার মুসা নবী গরম হয়ে গেলেন। মুসা নবী কি ঠান্ডা নবী না গরম নবী? মুসা নবী বলে, পৃথিবীর মধ্যে এতগুলা নবী রাসূল আসলেন, এত বড় বড় ওলি আব্দুল কাউস কুতুব আসলেন, আপনি আমাকে সাধারণত গোশতের কষায়ের সাথে জান্নাত দিবেন। আমি জানতে চাই তার ভিতরে কোন গুণটা আছে, কোন গুণের কারণে আমি মুসার সাথে জান্নাতে যাব। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে কোন গুণটা আছে সে মানে আমি মুসার সাথে জান্নাতে যাইব?
অবশ্যই একটা বড় গুণ আছে। কথা কোন ঠিক না বেঠিক? ইন দি মিন টাইমে ওই মুসা নবী বের হয়ে গেলেন। তার কি গুণ আছে আমার আল্লাহ তারে বাতাইয়া দিলেন। এমুক এমুক জায়গার মধ্যে যাবেন, যাইয়া তাকে তার সন্ধান করবেন, তখন বুঝতে পারবেন তার মধ্যে কি গুণ আছে। যখন আমার নবী মুসা নবী রওনা হয়ে গেলেন, কতক্ষণ যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেলেন প্রায়। তখন তার গুস্তের কষের বান্ডুটা সে খুললেন, একটা গরু নিয়ে আসলেন। বান্ডু মানে দোকান, বুঝেননি? সে দোকানটা খুললেন। দোকানটা খোলার পরে একটা গরুকে সে কাটলেন। কাইটটা গরুটারে চুলাইয়া হাড্ডি একসাথে কইরা বস্তুগুলো আলাদা কইরা এইরকম ভাবে কসাইখানার মধ্যে সে লাগাইলেন। লাগানোর পরে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যে নবী এই কথাটা গোপন রেখে ওই তার বাড়ির মধ্যে চলে গেলেন। যায়া ডাক দিয়া বলে, ও ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে আসছি, আমি রাত্রেবেলা যাইতে পারবো না। রাত্রেবেলা যাইতে পারবো না কেন? রাত্রেবেলা এখন তো গাড়ি ঘোড়া আছে। আগে কি গাড়ি ঘোড়া ছিল বাবা? আগে হেঁটে হেঁটে মানুষ চলে যাইতেন। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই, আমি আপনার এইখানে শুধু রাতটা থেকে আমি পরের দিন সকালে চলে যাব। আমার মুসা নবী কেন আসলে জানুননি? আমি আমার মুসার সাথে সে জান্নাতে যাইব, তার কি গুণ আছে আমি ওই গুণটা জেনে তারপরে আমি বাড়ির মধ্যে যাব। সুবহানাল্লাহ কোন। তখন মুসা নবী ওই গুস্তের কষার সাথে বললেন, ও ভাই, আপনার বাড়িটা কোথায়? আপনার বাড়ির মধ্যে আমাকে নিয়ে যান, আপনার বাড়ির মধ্যে আমি আজকে থাকব। ওই কষাই ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, আপনি সাধারণত আমি কষাইয়ের বাড়িতে যাইবেন, আমার তো এটা সৌভাগ্য, আপনি যাইবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বস্তুগুলা বিক্রি করে আমি আপনাকে নিয়ে আমি আমার বাড়ির মধ্যে চলে যাব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই মুসা নবী কতক্ষণ বসে রইলেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ, কি এমন ব্যক্তির কাছে পাঠাইলেন সে নাকি আবার আমার সাথে জান্নাতে যাইব? সে তো মানুষ, মানবতাই বোঝে না। আমি আসছি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ আসলাম, আমাকে বসতে দিব, খাইতে দিব, আমাকে কিছুই দেয় নাই, আমাকে দাঁড়া করে রাখছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, সে আমার সাথে কিভাবে জান্নাতে যায়? হযরতে মুসা নবী আবার ডাক দিয়া কয়, ও আল্লাহ, সে আমার সাথে কিভাবে জান্নাতে যায়? কতক্ষণ পরে আমার আল্লাহ একটা গাইবি আওয়াজ দিয়া দিল, মুসা, একটু পরে টের পাইবা, তুমি একটু পরে বুঝবা যে তোমার সাথে এই গুস্তের কষে কেমনে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কইতেন নাও। তারপরে ইন দি মিন টাইমে গুস্তর যে ভান্ডুগুলা সে আলাদা করে বিক্রি করতে লাগলেন। কলিজাটা আলাদাভাবে রেখে দিলেন, কলিজাটা আলাদাভাবে রেখে দিলেন, মার জন্য মার কাছে নিয়ে যাবেন। ইন দি মিন টাইমে তার গুস্তগুলা বিক্রি হয়ে গেলেন। কলিজার বান্দুটা নিয়া মুসা নবীকে সাথে নিয়া তিনার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া মুসা নবীরে আবার বসায় রাখলেন। সুবহানাল্লাহ কইতেন না? আবার বসায় রাখলেন। বসে রাখার পরে ওই বান্ডুলা ওই গোস্তের কষাই ডাক দিয়া বলে, হুজুর, আপনি একটু বসেন, আমি করে থেকে আসি। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, ওই লোকটা আসে না। 3 মিনিট টাইমে 3 ঘন্টার পরে ওই লোকটা আসে, বলে, ও হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে আসতে একটু দেরি হয়ে গেছে। তো মুসা নবী ডাক দেখো, তোমারও তো কাম কি, তুমি 3 ঘন্টা গেছো, অতকেন আইছো, ঘরের ভিতরে কিতা করছো? সুবহানাল্লাহ কইতেন না? ওই গোস্তের কষাই ডাক দিয়া বলে, হুজুর, ও হুজুর, কি করছি জানেননি গো হুজুর? পৃথিবীর ভিতরে আমার বাবাও নাই,
আমার ভাইও নাই, আমার পৃথিবীর মধ্যে বলতে কেউ নাই। আমার একটা মা আছে গো হুজুর, ও হুজুর আমার একটা মাজুর মা আছে। সেই মাটা খাইতে পারে না, সেই মাটা গোসল করতে পারে না। ওই মাটা কতক্ষণ পরে পরে তিনার কাপড়গুলা নষ্ট করে ফেলেন। ইন দি মিন টাইমে আমি মুসাব, আমি তার কথাগুলো শুনলাম। সে বলল, ও হুজুর আমার মাকে আমি খেদমত করি, এই আমার মা বলতে আমার কেউ নাই, আর আমার মারও বলতে পৃথিবীর ভিতরে কেউ নাই। তাই জন্য আমি মার কাছে আসি, মার খেদমত করি। মার খেদমত করার পরে আমার মা আমাকে ডাক দেওয়া কয়, ও তুমি শোনো, তুমি শোনো, তুমি জান্নাতে যাইবা জামানার বড় মুজাদ্দিদ, জামানার বড় নবী হযরতে মুসা কালিমুল্লাহর সাথে। জুরি কি আল্লাহু আকবার বলবেন না? মা বাবার খেদমত করতে রাজি আছে কিনা? মা বাবার খেদমত করে ওই সাধারণত গোস্তের কষাই, সাধারণত গোস্ত বিক্রেতা মুসা নবীর সাথে জান্নাতে যাইবে। আমরা যদি মা বাবার খেদমত করতে পারি, আমরা কি দয়াল নবীর সাথে জান্নাতে যাইতে পারবো কি পারবো না? সবাই বলুন মারহাবা। মা বাবার খেদমত দরকার আছে না নাই? কার কার বাবা আছে হাতটা তুলেন। কার বাও নাই বাপও নাই হাতটা তুলেন। আহারি হাতটা নামান, বলুন মারহাবা। আজকে যার মা বাবা আছেন বন্ধুরা, আজকে যার মা বাবা আছেন, মাহফিল শেষে যে আমার কদমের মধ্যে পড়বেন, মা কত যা কিছু করলাম সব মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ সম্মান বাড়াই দিবনি, দিবনিও। এই ক্ষমতা আল্লাহর আসেনি, বিশ্বাস আসেনি, না থাকলে ইমান থাকবনি। হযরতে মুসা কালিমুল্লাহ চোখের পানি ফলায় বলে, ও ভাই তুমি মনে হয় আমাকে চিনতে পারো নাই, আমি হলো জামানার নবী হযরতে মুসা কালিমুল্লাহ। তুমি আমার সাথে জান্নাতে যাইবা, এটা আমি মুসা বলি নাই, আমার আল্লাহ আরশে আজিম থেকে ফয়সালা করে দিয়েছেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। কন্যা জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক নি বাজান? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফি মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? যেই মা বাবার খেদমত করে মুসা নবীর সাথে জান্নাতে যায়, যেই মা বাবার খেদমত করে ওয়াইস করুণী জুব্বা পাই। কথা কোন ঠিক না বেটি? মা বাবার গুণ আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? তো কাজী বাবা বলি, আজকে থেকে মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহুল করিম। মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর শান গাবেন, নবী রাসূলের শান গাবেন, নবীর তাজমি কিয়ামে মুস্তাফা আদায় করবেন। এগুলা করতে রাজি আছে কিনা? দুইটা হাত তুলে বলুন রাজি আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো, হায়াতুন নবীর আলো, বলুন মারহাবা। বাজান, আমি আপনাদের কাছ থেকে একটা দোয়া চাইতে চাই যে আমার বড় ভাইজান হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, আপনারা জানেন তিনি চুনারুঘাট টু ভাই কোথা থেকে দাঁড়াইছে, মাধবপুর টু চুনারুঘাট থেকে আমার ভাই দাঁড়িয়েছেন। আপনারা সবাই আমার তাহিরি ভাইয়ের জন্য দোয়া করতে রাজি আছেন কিনা? আছেন তো ইনশাল্লাহ? আমরা সংসদে যাইতে চাই কি চাই না? আমরা যে 100 আমাদের এই যে কতগুলা মাজার ভাঙছে, প্রায় 152টা মাজার ভাঙছে, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কোনো বিচার পাইছি? পাই নাই। যদি আমরা ইনশাল্লাহ সংসদে যাইতে পারি, ইনশাল্লাহ একটা করে মাজারের হিসাব আমরা নিব ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এটা আমরা মনে আছে। আমরা দোয়া করতে চাই কি চাই না? আমরা তাহিরি ভাইয়ের জন্য দোয়া করতে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? কারণ আমরা শুধু নবীর শান মাহফিলে না, আমরা সংসদে যাইও গাইব। মমতাজের মতন বিড়ি যদি যায় সংসদে গান গাইতে পারছে, আমরা যাই আর নবীর ক্যাম্প করতে পারতাম না? পারতাম না? এটা মনে রাখবেন, মনটা ফ্রেশ রাখবেন, নবীর উপরে মিলাদ দুরুদ পড়বেন, ইনশাল্লাহ আল্লাহ ইজ্জত বাড়াই দিব, সম্মান বাড়াই দিব। কথা কোন ঠিক না বেটি? আমার পরবর্তী বক্তাকে নিয়ে আসে ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ ছেড়ে দিব। হালকা একটু জিকির করুন। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গো। মারহাবা। আল্লাহ আল্লাহ। হানজালা যে আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল গো। মারহাবা। আল্লাহ আল্লাহ। গোসল করাইল তারে, গোসল করাইল তারে ফেরেশতার মাধ্যমে। নবীর দরুদ পড় দিবানিশি। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি वाला आई जे আমার বুকে আই। আই মুহাম্মদ কামলি वाला आई जे আমার বুকে আই। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহলি কুলিতে সেই নামের কোলে। মারহাবা। আল্লাহ আল্লাহ। কান্দে লইয়া ভিক্ষার জলে, কান্দে লইয়া ভিক্ষার জলে, বাস করে গাছের তলায়। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই যে আমার বুকে আই। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। ইনশাল্লাহ যদি আবার কোনো দিন ইনশাল্লাহ দেখা হয়, আলোচনা করব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি কারো ছেলের মতন, কারো নাতির মতন, কারো বাতিজার মতন, কারো ভাইয়ের মতন। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন নি? ইনশাল্লাহ দোয়া করবেন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।